লার্নিং জিওগ্রাফি চ্যানেলে সবাইকে স্বাগত। আমি পিন্টু স্যার। WBSLST 2025কে কেন্দ্র করে বায়ুর ক্ষয়কার্য ও সঞ্চয় কার্যর 50টি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। চলা যাক, আমাদের সরাসরি প্রশ্ন চলে যাব। প্রথম প্রশ্ন, বায়ুর ক্ষয়কার্য প্রধানত কোন অঞ্চলে দেখা যায়? উত্তরটা হলো ক আর্দ্রক্রান্তীয় অঞ্চলে, খ মরুভূমি ও মরুপ্রায় অঞ্চলে, মেরু অঞ্চলে, উচ্চ পার্বত্য অঞ্চলে। বায়ু কার্য কোথায় দেখা যায়? খ। উত্তর হবে আমাদের খ, মরু অঞ্চল বা মরুপ্রায় অঞ্চলে। 2 নম্বর প্রশ্ন চলে যাব আমরা। বায়ুর ক্ষয়কার্যের প্রক্রিয়া, বায়ুর ক্ষয়ের প্রক্রিয়াগুলি কি কি? অপসারণ, অবকর্ষ, ঘর্ষণ। খ অপসারণ, পরিবহন, সঞ্চয়। গ অবকর্ষ, দ্রবণ, জলপ্রবাহ, ক্ষয়। ঘ ঘর্ষণ, ক্ষয়, অপসারণ। তো আমাদের উত্তর হয়ে যাবে অপশন খ, অপসারণ, পরিবহন এবং সঞ্চয় কার্য। 3 নম্বর প্রশ্ন, বায়ু যখন শুষ্ক ও আলগা পলি, বালি, শুষ্ক কণা এক স্থান থেকে অন্য স্থানে সরিয়ে নিয়ে যায় তখন তাকে কি বলে? অবকর্ষ, ঘর্ষণ, অপসরণ, বর্জন। উত্তর হবে গ, অপশন গ, অপসারণ বা ডিফ্লেকশন। 4 নম্বর প্রশ্ন, বায়ু প্রবাহের সাথে প্রবাহিত বালু কণা ও শিলাখণ্ড দ্বারা মরুভূমির ভূমিরূপের ঘর্ষণজনিত ক্ষয়কে কি বলা হয়? উৎপাটন, অবকর্ষ, ঘর্ষণ, বায়ুক্ষয়। তো উত্তর হবে ঘ, বায়ু প্রবাহ ক্ষয়। 5 নম্বর প্রশ্ন, বায়ু বাহিত বালিকণাগুলির পারস্পরিক সংঘর্ষের ফলে তারা ভেঙে ছোট ও মসৃণ হয়ে যায়, এই প্রক্রিয়াকে কি বলে? অবঘর্ষ, অপসারণ, ঘর্ষণ, দ্রবণ। উত্তর গ, ঘর্ষণ। 6 নম্বর প্রশ্ন, মরুভূমির জাহাজ নামে পরিচিত প্রাণীটি বায়ুর ক্ষয় ও সঞ্চয় কার্যের কিভাবে প্রভাবিত করে? সঞ্চয় কার্যকে কিভাবে প্রভাবিত করে? মাটি ক্ষয় রোধ করে, উদ্ভিদ আবরণ বাড়ায়, আলগা বনজ উৎপাদন সৃষ্টি করে, উটের পদচিহ্ন। তারপরে হচ্ছে ঘ, বালি সরিয়ে দেয়। উত্তর হলো গ, আলগা বনজ উৎপাদন সৃষ্টি করে, উটের পদচিহ্ন, যে খাল খাল হয়ে থাকে এবং এতে মরুভূমির একটু ভালো হয়, সঞ্চয়কে বেশি বেশি প্রভাবিত করে। 7 নম্বর প্রশ্ন, ইনসেলবাজ, ইনসেলবাজ কি? ক বায়ুর সঞ্চয়জাত মরুভূমি, খ বায়ুর ক্ষয়জাত মরুভূমি, গ নদীর ক্ষয়জাত মরুভূমি, ঘ হচ্ছে হিমবাহের সঞ্চয়জাত ক্ষয়জাত মরুভূমি। তো উত্তর হবে বায়ুর ক্ষয়জাত মরুভূমি, ভূমিরূপ। সরি, এখানে বায়ুর ক্ষয়জাত ভূমিরূপ। 8 নম্বর প্রশ্ন, মরুভূমির অঞ্চলে বায়ুর অবঘর্ষ ক্ষয়ের ফলে গঠিত একটি গোলাকার বা ব্যাঙের ছাতার মতো ভূমিরূপ কোনটি? ইয়ারড্যাং, জুগিয়ান, গড় বা মাশরুম রক। একটা হচ্ছে লোয়েস। তোমরা ছবিটির বাঁ দিকে দেখতে পাচ্ছ, এটা ব্যাঙের ছাতার মতো দেখতে, এটাকেই সাধারণত মাশরুম রক বলা হয় বা গড় বলা হয়। উত্তর হলো গো। 9 নম্বর প্রশ্ন, বায়ু প্রবাহের সাথে সমান্তরালভাবে গঠিত সরু ও লম্বা শৈলশিরা এবং তাদের মধ্যবর্তী খাঁজকে কি বলে? জুইগ্যান, ইয়ারড্যাং, পেডিমেন্ট, বাজদা। উত্তর খ, ইয়ারদাং। 10 নম্বর প্রশ্ন, বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত কঠিন ও কোমল শিলাস্তরে অসম ক্ষয়ের ফলে সৃষ্ট টেবিলের মতো মালভূমিকে কি বলে? এটা হচ্ছে টেবিলের মতো মালভূমিকে কি বলে? টেবিলের মতো। ক ইনসেলবাজ, খ জুইগেন, গোর, ঘ হচ্ছে ইয়ারদাং। গোর, এটা হচ্ছে গোর, কিন্তু গোরটা কিন্তু টেবিলের মতো না। এর উত্তর হবে খ, জুইগ্যান। 11 নম্বর প্রশ্ন, বায়ু প্রবাহের দ্বারা সৃষ্ট একটি অবনত স্থান বা নিম্নভূমিকে কি বলে? ক বোল্ডার আউট,
ব্লো আউট বা অবসান গর্ত, খ হচ্ছে হামাদা, গ রেগ, ঘ হচ্ছে সিপ। উত্তর ক, ব্লো আউট বা অপসারণ গর্ত বলা হয়। ঘ নম্বর প্রশ্ন, 12 নম্বর প্রশ্ন হচ্ছে হামাদা কি? নুড়িবহুল মরুভূমি, বালুকাময় মরুভূমি, প্রস্তরময় মরুভূমি, আর একটা আছে ঘ লবণের মরুভূমি। উত্তর উত্তর হিসাবে গ প্রস্তরময় মরুভূমি। প্রস্তরময় মরুভূমিকে হামাদা বলা হয়। 13 নম্বর প্রশ্ন, বায়ুর সঞ্চয় কার্যের প্রধান কারণ কি? ক বায়ুর গতিবেগ বৃদ্ধি, খ হচ্ছে বায়ুর বহন ক্ষমতা বৃদ্ধি, গ বায়ুর গতিবেগ হ্রাস ও বহন ক্ষমতা হ্রাস, ঘ হচ্ছে বায়ুর ক্ষয় কার্য বৃদ্ধি। বায়ুর সঞ্চয় কার্যের প্রধান কারণ বলেছে, কি হবে? বায়ুর গতিবেগ হ্রাস ও বহন ক্ষমতা হ্রাস। উত্তর হয়ে যাবে গ। 14 নম্বর প্রশ্ন, বায়ুর দ্বারা সঞ্চিত সূক্ষ্ম কণা স্তূপকে কি বলে? সূক্ষ্ম কণা স্তূপ, বালিয়াড়ি, বারখান, লোয়েস, সিপ। বায়ু দ্বারা সঞ্চিত সূক্ষ্ম কণা স্তূপকে কি বলা হয়? একে বলা হয় লোয়েস। গো লোয়েস সমভূমি। 15 নম্বর প্রশ্ন, লোয়েস সমভূমি প্রধানত কোন মহাদেশে বেশি দেখা যায়? আফ্রিকা, দক্ষিণ আমেরিকা, এশিয়া, অস্ট্রেলিয়া। উত্তর গো এশিয়া, বিশেষ করে চীনের এটি বেশি দেখা যায় লোয়েস সমভূমি। 16 নম্বর প্রশ্ন, অর্ধচন্দ্রাকার আকৃতি বালিয়াড়কে কি বলে? অর্ধচন্দ্রাকৃতি বালিয়াড়কে কি বলে? শিফট, লোয়েস, বারখান, অনুদৈর্ঘ্য বালিয়াড়ি। এটাকে বলে বারখান। লোয়েস সমভূমি যখন অর্ধচন্দ্রাকৃতি হিসাবে জমে তখন তাকে বারখান বলা হয়। 17 নম্বর প্রশ্ন, বায়ু প্রবাহের সাথে সমান্তরালে গঠিত লম্বা বালিয়াড়িকে কি বলে? বারখান, শিফট বা অনুদৈর্ঘ্য বালিয়াড়ি, তির্যক বালিয়াড়ি, পেয়ারা চান। তো আমাদের উত্তর হবে খ শিফট বা অনুদৈর্ঘ্য বালিয়াড়ি। বালিয়াড়ির বায়ুপ্রবাহের সমান্তরালে এটি গড়ে ওঠে। 18 নম্বর প্রশ্ন, বায়ুর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট তারকা বালিয়াড়ি বা স্টার ডুন সাধারণত কোথায় দেখা যায়? উপকূলে, মরুভূমির প্রান্তভাগে, বিভিন্ন দিক থেকে বায়ু প্রবাহ হলে, নদীর উপত্যকায়। তো বায়ু সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট তারকা বালিয়াড়ি কোথায় দেখা যায়? দেখা যায় মরুভূমির প্রান্তভাগে। উত্তর মরুভূমির প্রান্তভাগে নয়, যে বিভিন্ন দিক থেকে আসা বায়ু প্রবাহ হলে সেখানে সৃষ্টি হয়। 19 নম্বর প্রশ্ন, রেগ রেগ কি? বালুকাময় মরুভূমি, শিলাময় মরুভূমি, নুড়িময় মরুভূমি, বরফাবৃত মরুভূমি। এভাবে উত্তর হবে ক বালিকাময় মরুভূমি। 20 নম্বর প্রশ্ন, বায়ুর পরিবহন প্রক্রিয়ায় বালিকণা মাটি থেকে লাফিয়ে লাফিয়ে এগিয়ে চলে, এই প্রক্রিয়াকে কি বলে? ভাসমান, আকর্ষণ, লম্ফদান, একটাকে হচ্ছে দ্রবণ। উত্তর হবে গো লম্ফাদান। 21 নম্বর প্রশ্ন, বায়ুর দ্বারা গঠিত বালুকাময় স্তূপকে কি বলে? পললভূমি, বালিয়াড়ি, প্লাবনভূমি, লোয়েস। তো বায়ুর দ্বারা গঠিত বালুকাময় স্তূপকে বলা হয় দুন বা বালিয়াড়ি। 22 নম্বর প্রশ্ন, বায়ুর ক্ষয়প্রাপ্ত পদার্থগুলির মধ্যে সবচেয়ে ছোট বায়ুকণা বা কণাগুলি কিভাবে বাহিত হয়? শুধু সরু সরু কণাগুলি কিভাবে বাহিত হয়? আকর্ষণ প্রক্রিয়ায়, লম্ফায়ন প্রক্রিয়ায় বা লাফিয়ে লাফিয়ে এভাবে, বা গ হচ্ছে ভাসমান প্রক্রিয়ায়, ঘ হচ্ছে দ্রবণ প্রক্রিয়ায়। দ্রবণ প্রক্রিয়া তো নিশ্চয় হবে না, আমাদের উত্তর হবে গো ভাসমান প্রক্রিয়ায়। শুষ্ক বায়ুগুলি আমাদের কী হবে? শুষ্ক কণাগুলি কীভাবে চলে? বায়ুর ভাসমান অবস্থায় চলে। উত্তর হবে গো।
23 নম্বর প্রশ্ন, মরুভূমি অঞ্চলে বায়ুর অবঘর্ষের ফলে সৃষ্ট ক্ষয়জাত গর্তগুলি কী বলে? পেডিমেন্ট, বাজাদা, অপসারণ গর্ত, প্লায়া। এটা বলে ডিফ্লেকশন হল বা অপসারণ গর্ত। 24 নম্বর প্রশ্ন, হকবুক কিসের ক্ষয়জাত ভূমিরূপ? বায়ুর ক্ষয়, নদীর ক্ষয়, হিমবাহ ক্ষয়, ভূগাঠনিক প্রক্রিয়ার সাথে বায়ুর ক্ষয়। তো হকবুক হচ্ছে ভূগাঠনিক প্রক্রিয়ার সাথে বায়ুর ক্ষয়। ঘ, উত্তর হবে ঘ। 25 নম্বর প্রশ্ন, নিচের কোনটি বায়ুর ক্ষয়জাত ভূমিরূপ নয়? লোয়েস, বারখান, ইনসেলবাজ, সিপ। তো বারখান হচ্ছে এই সঞ্চয়জাত ভূমিরূপ নয়, সরি, এখানে নিচের কোনটি বায়ুর সঞ্চয়জাত ভূমিরূপ নয়? তো লোয়েস একটা সঞ্চয়জাত ভূমিরূপ, বারখান একটা সঞ্চয়জাত, ইনসেলবাজ এটা সিপ কিন্তু একটা সঞ্চয়জাত ভূমিরূপ, কিন্তু ইনসেলবাজ কিন্তু এটা ক্ষয়জাত ভূমিরূপ। এটা পাহাড় বা পাথর কেটে কেটে ইনসেলবাজ সৃষ্টি করে। 26 নম্বর প্রশ্ন, পেডিমেন্ট কি? পাহাড়ের পাদদেশে সৃষ্ট প্রায় সমতল ক্ষয়প্রাপ্ত ভূমি। খ হচ্ছে বালিয়াড়ির প্রকারভেদ, গ হচ্ছে অপসারণ গর্ত, হচ্ছে লোয়েস সমভূমি। তো পেডিমেন্ট হলো উত্তর ক, পাহাড়ের পাদদেশে সৃষ্ট প্রায় সমতল ক্ষয়প্রাপ্ত ভূমি, এটাকে পেডিমেন্ট বলে। পেডিমেন্ট কাকে বলে বলতে গেলে বায়ুর দ্বারা সৃষ্ট সমভূমিকেই পেডিমেন্ট বলা হয়। 27 নম্বর প্রশ্ন, বাজাদা কি? মরুভূমির ক্ষয়জাত মালভূমি। খ হচ্ছে দুটি পেডিমেন্টের মাঝে পলি সঞ্চয়ের ফলে গঠিত ভূমি। গ হচ্ছে বালিয়াড়ির প্রকারভেদ, ঘ হচ্ছে শুষ্ক নদীখাত। তো বাজাদা হলো দুটি পেডিমেন্টের মাঝে পলি সঞ্চয়ের ফলে গঠিত ভূমি, উত্তর খ। 8 নম্বর প্রশ্ন, মরুভূমি অঞ্চলে স্বল্পস্থায়ী জলের প্রবাহের ফলে সৃষ্ট নদীখাতকে কি বলা হয়? ক্যানিয়ন, ওয়াদি বা খাড়ি, ফিয়র্ড, গজ। তো শুষ্ক নদীখাতকে আমরা জানি মরুভূমি অঞ্চলে কি বলা হয়? ক্যানিয়ন বলা হয়, উত্তর ক। 29 নম্বর প্রশ্ন, মরুভূমির ক্ষয়চক্রের শেষ দশায় গঠিত ভূমিরূপ কোনটি? ক্ষয়চক্রের শেষ দশায় কি ভূমিরূপ গড়ে ওঠে? ইনসেলবাজ, হামাদা, পেডিপ্লেন, বাজাদা। তো সর্বনিম্ন ক্ষয়চক্রের ফলে মরুভূমির যে ক্ষয়চক্র তার শেষে বলা হয় যে সমভূমি, সেটা হয় পেডিপ্লেন বলা হয়, গ। 30 নম্বর প্রশ্ন, দ্রুত গতিতে চলমান বালিয়াড়িকে কি বলে? শিফট, বারখান, ধিয়ান, চালক বালিয়াড়ি বা মুভমেন্ট দুন। দ্রুত গতিতে চলমান বালিয়াড়িকে বলা হয় ধিয়ান, গ। 31 নম্বর প্রশ্ন, বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট জঙ্গল ভূমিরূপের প্রধান বৈশিষ্ট্য কি? ডিমের ঝুলির মতো দেখতে, উলম্ব শৈলশিরা, আনুভূমিক নরম ও কঠিন শিলার অসম ক্ষয়, এটা হচ্ছে গম্বুজাকৃতি। তো জঙ্গল বলা হয়, জঙ্গল ভূমিরূপ প্রধান বৈশিষ্ট্য কি? ওটা আনুভূমিক নরম ও কঠিন শিলার অসম ক্ষয়, গ। 31 নম্বর প্রশ্ন, বায়ুর কোন কাজের ফলে মরুদ্যান সৃষ্টি হয়? অবঘর্ষ, অপসারণ, সঞ্চয়, ঘর্ষণ। তো উত্তর হবে খ, অপসারণ। যেখানে ভূগর্ভস্থ জল বেরিয়ে আসে সেখানে মরুদ্যান সৃষ্টি হয়। 33 নম্বর প্রশ্ন, রিপল মার্কস কিসের ক্ষয়জাত ভূমিরূপ? জলের, বায়ুর, হিমবাহের, ভূগর্ভস্থ জলের। উত্তর বায়ুর। 34 নম্বর প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম বালিয়াড়ি গঠিত অঞ্চল কোনটি? সারা মরুভূমি, থর মরুভূমি, গভীর মরুভূমি, আরব মরুভূমি। তো বালিয়াড়ি গঠিত অঞ্চল হচ্ছে উত্তর ক, আমরা সবাই জানি সাহারা মরুভূমি পৃথিবীর বৃহত্তম মরুভূমি। 35 নম্বর প্রশ্ন, বায়ুর দ্বারা গঠিত প্যারাচান
বালিয়াড়ি কেমন দেখতে হয়? অর্ধচন্দ্রাকার, তবে উন্মুক্ত দিক বাতাসের বিপরীত থাকে। ক হচ্ছে দীর্ঘ ও সরলরৈখিক। গ তারকা আকৃতির। ঘ হচ্ছে গোলাকৃতির। তো পেয়ারা চান বালিয়াড়ি কেমন দেখতে? উত্তর হবে ক অর্ধচন্দ্রাকার, তবে উন্মুক্ত দিক বাতাসের বিপরীতে থাকে। 36 নম্বর প্রশ্ন, বায়ুর ক্ষয় ও সঞ্চয় কার্যকে প্রভাবিত করে এমন একটি গুরুত্বপূর্ণ কারণ কি? তাপমাত্রা, বৃষ্টিপাত, সমুদ্র নৈকট্য এবং পর্বত শ্রেণী। বায়ুর ক্ষয় ও সঞ্চয় কার্যকে প্রভাবিত করে এমন একটি গুরুত্বপূর্ণ কারণ হলো তাপমাত্রা। 37 নম্বর প্রশ্ন, ভারতের থর মরুভূমিতে কোন ধরনের বালিয়াড়ি বেশি দেখা যায়? শিফট বালিয়াড়ি, তারকা বালিয়াড়ি, উপরের সবগুলি দেখা যায়। উত্তর ঘ উপরের সবগুলি দেখা যায়। শিফট দেখা যায়, বারখানা দেখা যায় এবং তারকা বালিয়াড়িও দেখা যায়। 38 নম্বর প্রশ্ন, বায়ুর অপসারণ প্রক্রিয়ার ফলে মাটির উর্বরতা কমে যায় কেন? বালি সঞ্চিত হয় বলে, হচ্ছে সূক্ষ্ম ও উর্বর মাটি কণা অপসারিত হয় বলে, হচ্ছে জল শুকিয়ে যায় বলে, হচ্ছে লবণতা বৃদ্ধি পায় বলে। তো বায়ুর অপসারণ প্রক্রিয়ার ফলে মাটির উর্বরতা কমে যায় কারণ সূক্ষ্ম ও উর্বর মাটি কণা অপসারিত হয় এর ফলে। উত্তর খ। 29 নম্বর প্রশ্ন, বায়ুর ক্ষয় ও সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি সাধারণত কিসের দ্বারা প্রভাবিত হয়? কেবল বাতাসের গতির দ্বারা? খ হচ্ছে বাতাসের গতি, শিলার প্রকৃতি, উদ্ভিজ্জ আবরণ এবং জলের প্রাপ্যতা। গ হচ্ছে কেবল তাপমাত্রা। ঘ হচ্ছে কেবল জড়তা। তো যেখানে দেখবে কেবল থাকবে, কেবল হচ্ছে একটা নেগেটিভ শব্দ, সেটা উত্তর হতে পারবে না, বেশি সম্ভাবনা নয়। কিছু কিছু ক্ষেত্রে হয়, কিন্তু এটাই স্বাভাবিক যে যেখানে কেবল থাকবে অপশনে সেটা হবে না। তো উত্তর হবে খ বাতাসের গতি, শিলার প্রকৃতি, উদ্ভিদের আবরণ এবং জলের প্রাপ্যতা। 40 নম্বর প্রশ্ন, হ্যাঙ্গিং ভ্যালি বায়ুর কোন কার্যের ফলে সৃষ্টি হয়? ক হচ্ছে ক্ষয়, খ সঞ্চয়, গ হিমবাহের ক্ষয়, গ হচ্ছে বায়ুর দ্বারা সৃষ্টি নয়। তো হ্যাঙ্গিং ভ্যালি হচ্ছে, এটা উত্তর হবে ঘ বায়ুর দ্বারা সৃষ্টি নয়। হ্যাঙ্গিং ভ্যালি এটা কি? এটা হয় দুটি পার্বত্য অঞ্চল যে নিচে নেমে যায়, এটা হচ্ছে হ্যাঙ্গিং ভ্যালি বা ভি আকৃতির উপত্যকা। এটি কিসের দ্বারা তৈরি হয়? এটি সাধারণত হিমবাহের ক্ষয়ের ফলে সৃষ্টি হয়। উত্তর হবে ঘ। 31 নম্বর প্রশ্ন, নুড়ি মরুভূমিকে স্থানীয়ভাবে কি নামে ডাকা হয়? নুড়ি মরুভূমিকে স্থানীয়ভাবে কি নামে ডাকা হয়? হামাদা, রেগ, আর্ক, লোয়েস। তো নুড়ি মরুভূমিকে বলা হয় রেগ বা সেরির। 42 নম্বর প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম লোয়েস গঠিত অঞ্চল কোনটি? চীনের হোয়াংহো অববাহিকা, সাহারা মরুভূমি, অস্ট্রেলিয়ার মরুভূমি, ঘ হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের গ্রেট প্লেন। তো পৃথিবীর বৃহত্তম লোয়েস গঠিত সময় হচ্ছে চীনের হোয়াংহো অববাহিকা। উত্তর হবে ক। 43 নম্বর প্রশ্ন, বায়ুর ক্ষয় ও সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির মধ্যে কোনটি ক্ষুদ্রাকার হয়, ছোট হয়? ইনসেলবাজ, গোর, রিপল মার্কস, এয়ারদাং। উত্তর হবে গো রিপল মার্কস। 44 নম্বর প্রশ্ন, মরুভূমি অঞ্চলে বায়ুর গতি কোন সময় সবচেয়ে বেশি থাকে? ভোরে, সন্ধ্যায়, দিনের বেলায়, রাতে। তো মরুভূমি অঞ্চলে বায়ুর গতিবেগ সবসময় কোন সময় বেশি থাকে? যখন বেশি উষ্ণতা থাকে, দিনের বেলায়। 45 নম্বর প্রশ্ন, বায়ুর সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ যা একটি
বালির রাশি ছোট পাহাড়ের মতো এবং এককভাবে অবস্থান করে। লোয়েস, বালিয়াড়ি, ইনসেলবাজ, ওয়াদি। তো বায়ুর সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ, যা একটি বালিয়াড়ির ছোট পাহাড়ের মতো, এটি কি? এটি হবে ইনসেলবাজ। উত্তর গো। 46 নম্বর প্রশ্ন, বায়ুর দ্বারা গঠিত প্লায়া কি? একটি ক্ষয়জাত মালভূমি, একটি সাময়িক হ্রদ যা শুষ্ক হলে লবণ মরুভূমিতে পরিণত হয়, লবণাক্ত মরুভূমিতে সমভূমিতে পরিণত হয়। গ হচ্ছে একটি বালিয়াড়ি প্রকারভেদ। ঘ হচ্ছে একটি আনুভূমিক শিলাস্তর। তো প্লায়া একটা হ্রদ, এটির উত্তর হবে খ, একটি সামরিক হ্রদ যা শুষ্ক হলে লবণগুলি সমভূমিতে পরিণত হয়, লবণাক্ত সমভূমিতে পরিণত হয়। 47 প্রশ্ন, ব্লো আউট গঠনের জন্য কি প্রয়োজন? অত্যন্ত ঘন উদ্ভিদ আবরণ, কঠিন শিলাস্তর, শিথিল সংগঠিত মাটি যা এবং শক্তিশালী বায়ু প্রবাহ। ঘ হচ্ছে উচ্চ বৃষ্টিপাত। তো ব্লো আউট গঠনের জন্য শিথিল অসংগঠিত মাটি এবং শক্তিশালী বায়ু প্রবাহ প্রয়োজন হয়। উত্তর হবে গো। 48 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন কারণটি বায়ুর ক্ষয়কার্যকে বাড়িয়ে তোলে? ক, ঘন উদ্ভিদ আবরণ, মাটির উচ্চ আর্দ্রতা, শুষ্কতা এবং দুর্বল মাটির গঠন। ঘ হচ্ছে পর্বতশ্রেণীর উপস্থিতি। বায়ুর ক্ষয়কার্যকে বাড়িয়ে তোলে কি? মাটির শুষ্কতা এবং দুর্বল মাটির গঠন। উত্তর গো। 49 নম্বর প্রশ্ন, বায়ুর সঞ্চয় কার্যের ফলে গঠিত প্যারাবোলিক দূন কেমন দেখতে হয়? অর্ধচন্দ্রাকার, তবে উন্মুক্ত দিক বায়ুর দিকে থাকে, সরলরেখার, তারকাকৃতির, উল্টো ইউর মতো। উত্তর হলো ক, অর্ধচন্দ্রাকার, তবে উন্মুক্ত দিক বায়ুর দিকে থাকে। 50 নম্বর প্রশ্ন এবং আমাদের শেষ প্রশ্ন, বায়ু দ্বারা সৃষ্টি ভূমিরূপগুলির সাধারণত কোন ধরনের জলবায়ু অঞ্চল দেখা যায়? বায়ু দ্বারা সৃষ্ট ভূমিরূপগুলি সাধারণত কোন ধরনের জলবায়ু অঞ্চলে দেখা যায়? তো উত্তর হচ্ছে উষ্ণ আর্দ্র, শীতল ও শুষ্ক, উষ্ণ ও শুষ্ক, ভূমধ্যসাগরীয়। উত্তর হবে গো, উষ্ণ ও শুষ্ক মরু এবং অর্ধমরু অঞ্চলে। থ্যাংক ইউ। এই ছিল আমাদের ভিডিও। এই প্রশ্নগুলি আপনাদের পরীক্ষার জন্য হুবহু প্রযোজ্য হবে কিনা তা আমি নিশ্চিতভাবে বলতে পারছি না, তবে উচ্চ মাধ্যমিক এবং স্নাতক স্তরের পাঠ্যক্রম সাধারণত অন্তর্ভুক্ত বায়ুর ক্ষয় কাজ ও সঞ্চয় সম্পর্কিত 50টি গুরুত্বপূর্ণ হিসেবে আমি আপনার জন্য তৈরি করেছি। আশা করি এগুলো আপনার প্রস্তুতির জন্য সহায়ক হবে।